আজকের শুরুটা আমি আমার বাসার ছাদ থেকে করছি। বিকালের বেশিরভাগ সময়টা আমি ছাদেই কাটাই, তো ভাবলাম এখান থেকেই শুরু করা যাক। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু ভালো করে রান্না করলে ভালোই লাগে। তো রান্নায় যাওয়া যাক। সবার প্রথমে আমি কয়েকটা আলু আর পটল ছুলে নিলাম। সাধারণত গরমের জন্য আমি ডাইনিংয়ে বসে কাজগুলো করি, কিন্তু সবশেষে তো রান্নাঘরেই যেতে হবে। তো কি আর করার, আলু পটলগুলো কেটে নিয়ে আমি রান্নাঘরে দৌড় দিলাম। তো রান্নাঘরে এসে আমি মাছগুলো আগের থেকে ভিজে রেখেছিলাম, তারপর ধুয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশতে পারে। এর মাঝখানে ছেলের কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল বলে ছেলে চলে গেল। সবার প্রথমে কড়াইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে তেল দিয়ে নিলাম। কড়াইটা পর্যাপ্ত গরম হয়ে গেলে মাখিয়ে রাখা মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। একটা ভিডিও করা দেখতে অনেক সহজ লাগলেও কাজটা অনেক কঠিন, যা আমি নিজে করতে নিয়েই বুঝতে পারলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়ে জিরে দিয়ে দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে, কেটে রাখা পটল আলু দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে ঘেটে ঢেকে দেব। কিছুক্ষণ পর একটু হলুদ দিয়ে ঘেটে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মরিচের গুঁড়া জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে অনেকটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এটা ফুটতে শুরু করছে। সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি, গরম জলটা দিলে স্বাদটা ভালো হয়। এখন ঝোলের ভিতর মাছগুলো ছেড়ে দেব। তো ব্যাস হয়ে গেল রান্না। আপনারা এভাবে রান্না করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে ফলো করেন, আপনাদের মন্তব্য কমেন্ট করেন। আবার দেখা হবে।